গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 19 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 18টা ক্লাস কিন্তু কভার করে নিয়েছি ম্যাথের ওপর থেকে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যেও কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে, ক্লাস শেষের পর প্রত্যেকটা অঙ্ক বাড়িতে নিজেরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, এবং এর পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসের করানো অঙ্কগুলোও কিন্তু তোমরা নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভাইজ করবে। অর্থাৎ 5 দিন কিংবা কেউ 7 দিন, কেউ বা 10 দিন, মানে একটা রুটিন করে নেবে যে পুরানো যে জিনিসগুলো পড়া হয়ে গেছে সেগুলো রিভাইজের জন্য। তো শুরু করছি আজকে ম্যাথের ওপর থেকে 19 নাম্বার ক্লাস। 19 নাম্বার ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, 20 লিটার এবং 36 লিটার দুটো মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত বলে দিয়েছে কত? 3:7 বলেছে 7:5। দুটো মিশ্রণকে একসঙ্গে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কত হবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন। তো এখানে বলেছে 20 লিটারের একটা মিশ্রণ আছে, আরেক জায়গায় বলেছে কি 36 লিটারের একটা মিশ্রণ আছে। তো এই মিশ্রণে কিসের কিসের মিশ্রণ আছে? আছে স্পিরিট, আছে কি আছে ওয়াটার অর্থাৎ জলের মিশ্রণ। কত অনুপাতে আছে? বলেছে 3:7 অনুপাতে আছে। এই 20 লিটারের যে মিশ্রণটা আছে সেই ক্ষেত্রে 3:7 অনুপাতে স্পিরিট ইস টু জল আছে। একইভাবে এই 36 লিটার যে মিশ্রণ, এখানেও কি আছে? এখানেও স্পিরিট এবং জলের মিশ্রণ। কত অনুপাতে আছে? কোশ্চেনেই বলা আছে, দেখো 7:5 অনুপাতে আছে এই 36 লিটারের মিশ্রণ। তো এখান থেকে আমি ইজিলি বার করে নিতে পারবো যে 20 লিটারের মধ্যে কতটা স্পিরিট আছে এবং কতটা জল আছে। তো 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10। তো 10 ইউনিটের ভ্যালু বলা আছে কত? 20 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 2 লিটার। তাহলে 3 এর সাথে 2 গুণ করো, কত কত লিটার স্পিরিট? 3 দুগুণ 6 লিটার স্পিরিট আছে। আর জল আছে কত? 7 এর সাথে 2 গুণ করো, 14 লিটার জল আছে। একইভাবে এখানে 7 এবং 5 যোগ করলে কত হচ্ছে? 12 ইউনিট। 12 ইউনিটের ভ্যালু বলা আছে কত? 36 লিটার। তো এখান থেকে 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাবে কত? 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাবে 3 লিটার। তো এখান থেকে স্পিরিট কত পাবে? এর সাথে 3 গুণ করো, 3 সাথে 21 লিটার, 21 লিটার এখান থেকে স্পিড পাবে। জল কত? এর সাথে 3 গুণ করো, 3 5 15 লিটার এখানে জল পেয়ে যাচ্ছ। তো এই দুটো মিশ্রণকে কি করেছে? একসঙ্গে মেশালে নতুন মিশ্রণে স্পিড এবং জল। তো এই দুটো মিশ্রণকে যদি একসাথে মেশাই, তাহলে নতুন মিশ্রণে স্পিড এবং জলের রেশিও কি হবে? তো স্পিড দেখো প্রথম মিশ্রণে কতটা ছিল? 6 লিটার স্পিড ছিল, এখানে 6 লেখো। দ্বিতীয় মিশ্রণে কত লিটার স্পিরিট ছিল? 21 লিটার স্পিরিট ছিল। তো টোটাল স্পিরিট কত? 21 প্লাস 6 লিটার। আগের প্রথম মিশ্রণে জল ছিল কত? 14 লিটার, এখানে লেখো 14। আর পরবর্তী মিশ্রণে জল ছিল কত? 15 লিটার, এখানে লেখো 15। তো যোগ করে দাও, যোগ করে এখানে যদি কাটাকুটি যায় তার মধ্যে রেশিও, মানে কাটাকুটি যাওয়ার পরে রেশিও এখান থেকে পেয়ে যাবে। তো 21 আর 6 যোগ করলে কত হচ্ছে? 27, আর 14 আর 15 যোগ করলে হচ্ছে কত? 29। তো 27:29 রেশিও আসে স্পিরিট এবং জলের। তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। পিতার বয়স, পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের কি বলেছে? 3 গুণ থেকে 3 বছর বেশি। তো পিতাকে আমি ধরে নিচ্ছি এফ। এফ ধরছে এই কারণে, পিতা ইংরেজি ফাদার, তো সেখান থেকে এফ, আর পুত্র হলো সন, তো সেখান থেকে এস। তো পিতার বর্তমান বয়স কি বলেছে? তার পুত্রের বয়সের 3 গুণ। তো পুত্রের বয়সের 3 গুণ, 3 গুণের থেকেও 3 বেশি হবে কার বয়স? ফাদারের বয়স। তাহলে ফাদারের বয়স কত? এফ ইকাল টু কি পাচ্ছ? 3s প্লাস 3। তো এফ এর ভ্যালু এখান থেকে পেলে 3s প্লাস 3। পরবর্তী লাইনে আসো। পরবর্তী লাইনে বলেছে 3 বছর পরে পিতার বয়স তার পুত্রের বয়সের
দ্বিগুণের থেকে 10 বছর বেশি। তো কি বলেছে 3 বছর পরে, তো 3 বছর পরে ফাদারের বয়স হবে f+3, কারণ বর্তমান বয়স আমি f ধরেছিলাম ফাদারের বয়স, আর পুত্রের বয়স s ধরেছিলাম, তো 3 বছর পরে পুত্রের বয়স s+3 বছর হবে। তো 3 বছর পরে কি হবে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের থেকে 10 বছর বেশি হবে। তো এখান থেকে সমীকরণ গঠন হয়ে গেল। এবার খেয়াল করো, ফার্স্টে আমি দেখো এখানে এই যে বক্স করছি, এই বক্সের মধ্যে f এর ভ্যালুটা বার করেছি। এই f এর ভ্যালুটাকে আমি এখানে পুট করব। তো এখানে যদি পুট করি তাহলে 3s+3 হচ্ছে, আর একটা 3 এখানে অলরেডি ছিল, এখানে 3 বসলো, 2 দিয়ে গুণ করলে 2s প্লাস 3 2 6 প্লাস কত 10। তো 3s প্লাস 6 ইকুয়াল টু 2s প্লাস 6 প্লাস 10 ইয়ার। সমানের এ সাইডে লেফট সাইডে এস গুলোকে নিয়ে আসলে 3s থেকে 2s বাদ গেলে s, আর এদিকে 6 আর 10 আর হচ্ছে কত -6। তো 6 আর 6 কেটে গেলে এখান থেকে s এর ভ্যালু কত পেলে, s এর ভ্যালু পেয়ে গেলে 10 বছর, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলে 10 বছর, কিন্তু বার করতে বলেছে কি পিতার বর্তমান বয়স। তো এটা এই s এর ভ্যালুটা এই সমীকরণে পুট করো, এই সমীকরণে পুট করলে অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে f ইকুয়াল টু সমীকরণটা কি ছিল 3s+3। তো s এর ভ্যালু কি পেয়েছো, s এর ভ্যালু পেয়েছো 10, তো এখানে 10 গুণ করো +3। তো 3 10 কে 30 প্লাস 3 মানে ফাদারের বর্তমান বয়স কত 33 বছর, যেটা আছে দেখো অপশন নাম্বার এ তে। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, প্রগতির 507তম পদ পর্যন্ত যোগফল হবে কত। তো এখানে একটা প্রগতি আছে +1 -1 +2 -2, আবার দেখতে পাচ্ছ +1 -1 +2 -2, অর্থাৎ সিরিজটা দেখো এই 4টে করে সিরিজ যদি আমি ধরি, তাহলে প্রথমে আছে +1, তারপর -1, তারপর +2 -2, আবার পরবর্তী সিরিজে দেখো +1 -1 +2 -2, এইভাবে সিরিজটা চলছে। এইভাবে 507তম পদের যোগফল কত। তো এই কোশ্চেনটা এখানে কিন্তু ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এখানে মার্কিং করে দিলাম ইম্পর্টেন্ট বলে। কোশ্চেনটা কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, এই টাইপের কোশ্চেন দিতে পারে। তো এখানে দেখো এই যে 4টে করে পদ আমি এখানে ব্র্যাকেট করেছি, তো এই 4টে পদের যোগফল আমি করে দেখি। তো প্রগতির 4টি পদের যোগফল, 4টি পদের প্রথম 4টি পদের যোগফল, প্রগতির প্রথম 4টি পদের আমি এখানে সমষ্টি অর্থাৎ যোগফল বার করে দেখি কত আসছে। তো যোগফল দেখতে পাচ্ছি 1, তারপরে আছে -1, তারপরে আছে +2, তারপরে আছে -2। তো এখান থেকে দেখো +1 -1 কেটে গেল, +2 -2 কেটে গেল, অর্থাৎ যোগফল কত আসলো, যোগফল আসলো এখানে 0। অর্থাৎ দেখতে পাচ্ছি যে পরপর 4টে করে পদ যদি আমি ধরি, তাহলে 4টে পদের সমষ্টি কি আসছে 0 চলে আসছে। তাহলে এখানে বার করতে বলেছে 507তম পদ। তো 507তম পদের থেকে আমি এমন একটা পদ বার করবো, মানে 4টে করে পদ এইভাবে কাউন্ট করতে করতে যাব, যেন 4টে করে পদ কাউন্ট করতে করতে গেলে হয় 507 আসবে, মানে 4 দিয়ে যদি ভাগ করি 507-এর ক্ষেত্রে হয় কোনো ভাগশেষ আসবে না, নতুবা 507-এর থেকে ছোট সংখ্যা আসবে, মানে আনতে হবে। তো এখান থেকে আমি 4 দিয়ে ভাগ করব 507-কে, 4 দিয়ে ভাগ করলে 4 1-কে 4, এখানে 1 আসলো, 0 নামলো, 4 2-এ কত হচ্ছে 8, এখানে নামলো 2, এখানে নামলো 7, 4 6 কত হচ্ছে 4 6 24, অর্থাৎ 126 হলো ভাগফল। মানে 126 মানে কত, 126-এর সাথে আমি যদি 4 গুণ করি, তাহলে টোটাল কতগুলো পদ হচ্ছে 4 ছক 24-এর 4 হাতে 2, আর 4 বড় 48 আর 2 কত হচ্ছে 504। তো 504তম পদ পর্যন্ত, 504তম পদ পর্যন্ত, যেহেতু 4-এর মাল্টিপল পদ পর্যন্ত সমষ্টি হবে প্রগতির সমষ্টি, প্রগতির যোগফল বা প্রগতির সমষ্টি হবে কত, প্রগতির সমষ্টি হবে 0 করে, কারণ 4টে করে পদ, কতগুলো পদ কতগুলো পর্যন্ত গেলাম 126টা এরকম আছে, 4টে করে পদ, তো তাদের যোগফল হবে কত 0। তো 504তম পদ পর্যন্ত প্রগতির সমষ্টি হবে 0। এবার আমাদের এখানে বার করতে বলেছে 500
কত 7তম পদ। তাহলে 505তম পদ কি হবে? 505তম পদ আসবে আবার প্রথম সংখ্যা 1। 506তম পদ কি আসবে? 506তম পদ আসবে -1। 507তম পদ কি আসবে? 507তম পদ আসবে +2। তাহলে 507তম পদের যোগফল বার করতে বলেছে, তো এই তিনটে যোগ করো, +1 -1 কেটে গেল, এখান থেকে আসছে কত? +2। অর্থাৎ 507তম পদের যোগফল কত হবে? যোগফল হবে +2। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো বলবো আরো আরেকবার ক্লাসটা শেষ হওয়ার পর আরো আরেকবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। তারপরে যদি ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, পরবর্তী ক্লাসে বা কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তবে দাগ নম্বর সহকারে তোমরা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, কোনো ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখছি যে ক্লাস দেখছো বাট লাইক করছো না, তো ক্লাসটাকে লাইক করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসটা তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা, তোমাদের ভালো লাগছে কিনা। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবে। চলে আসো পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। 85 মিটার লম্বা একটা রডকে 2 অংশে ভাঙা হয়, 2 অংশে ভাগ করা হয়। যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2 এর 3 গুণ হয়, তবে বড় অংশের দৈর্ঘ্য কত সেটা মিটারে বার করতে বলেছে। তো একটা অংশকে আমি ধরছি ফার্স্ট অংশ, আর একটা অংশ হলো সেকেন্ড অংশ, দ্বিতীয় অংশ। তো একটা অংশ ধরে নিলাম এক্স, আরেকটা অংশ কি বলেছে? অন্য অংশটা বলেছে যে যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2 এর 3, তো অন্য অংশের 2 এর 3 হবে। তো এখানে অন্য অংশের 2 এর 3 করে দিলাম। এবার দেখো এখান থেকে এক্স এক্স যদি আমি রেশিও বার করি প্রথম আর সেকেন্ডে, তো এখান থেকে দেখো এক্স এক্স কেটে গেল, 3 এই পাশে চলে আসলে হয়ে যাবে 3:2। অর্থাৎ প্রথম অংশটা হলো 3 ইউনিট আর দ্বিতীয় অংশ হলো রেশিওতে 2 ইউনিট। তো টোটাল অংশ কত? টোটাল অংশ 3 আর 2 যোগ করলে হবে কত? 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালুই দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত মিটারের রড ছিল? 85 মিটার। তো 5 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 85 মিটার। 1 ইউনিটের ভ্যালু কত? 5 17 85। 1 ইউনিটের ভ্যালু হবে 17 মিটার। এখানে বার করতে হবে বড় অংশ, বড় অংশের দৈর্ঘ্য কত বলেছে? তো 3 আর 2 এর মধ্যে বড় কোনটা? বড় হলো 3। তাহলে 3 এর ভ্যালু কত হবে? 17 ইন্টু 3, 51 মিটার হবে 3 এর ভ্যালু। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে বা তোমাদের ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, রুটিন প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কবে অ্যাডমিট কার্ড প্রকাশিত হচ্ছে, কবে কোন রিক্রুটমেন্ট প্রকাশিত হচ্ছে, রেজাল্ট প্রকাশিত হওয়া, সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদের অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের টার্গেট ব্যাচটাও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। এই দুটো এক্সাম বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলটা নতুন চ্যানেল, সেই কারণে কিন্তু তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে, নতুন ম্যাথের চ্যানেলে।
এবং প্রত্যেককে বলবো যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, ক্লাসগুলো রেগুলার বেসিসে করতে থাকবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি সংখ্যা তার 2/5 থেকে 75 বেশি হলে সংখ্যাটি কত? তো এখানে কি বলেছে, একটি সংখ্যা, আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, তো সংখ্যাটার 2/5 মানে এক্স এর 2/5, 2/5 থেকে সংখ্যাটা কত বেশি? 75 বেশি। তো এক্স ইকুয়াল টু কি? 2x/5 প্লাস 75। তো এখান থেকে এক্স এর ভ্যালু কত, সংখ্যাটা কত সেটা জানতে চাইছে। তো এক্স এর ভ্যালু এখান থেকে ইজিলি পেয়ে যাবে। সমানে লেফট হ্যান্ড সাইডে এক্স গুলোকে নিয়ে আসো, নিয়ে আসলে হয়ে যাবে 2x/5 ইকুয়াল টু কত? 75। তো এখান থেকে বিয়োগ করলে পাবে কত? 3x/5 ইকুয়াল টু কত? 75। 3 দিয়ে কাটলে 3 25 75। এক্স এর ভ্যালু কত হবে? 5 ইন্টু 25 মানে 125। তো 125 দেখো আছে কোন অপশানে? আছে অপশান নাম্বার এ তে। তো অপশান এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী 6 নম্বর কোশ্চেন দেখো, সরল আছে এবং আমি প্রত্যেকটা ক্লাসে এরকম একটা সরল রাখার চেষ্টা করি, কারণ একটা কিংবা দুটো করে সরল কিন্তু তোমাদের এক্সামে থাকবে। তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট, পুরো সরল পাতানোর কোনো দরকার নেই, ব্র্যাকেট ওয়াইজ কিন্তু কাজগুলো করবে। তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? এখানে আছে 3 পূর্ণ 1 6। তো 3 6 18 আর 1 কত? 19। 19/6 মাইনাস আছে 2 পূর্ণ 1 3, 3 2 6 আর 1 7, 7 এর 3। তো এখান থেকে লসাগু হচ্ছে 6 19, এখানে হবে 7 2 14। তো এখান থেকে পাবে কত? 5 এর 6 পেয়ে যাচ্ছ। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা পেয়ে গেলে কত? 5 এর 6। তো এটাকে এবার সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসো। তো সেকেন্ড ব্র্যাকেটে আছে দেখো 4 পূর্ণ 3 এর 4। তো 4 4 16, 16 আর 3 হবে কত? 19। তো 19/4। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পেয়েছিলাম কত? 5 এর 6। তো মাইনাস 5 এর 6। তো এখান থেকে লসাগু পাচ্ছ কত? 12। তো 3 4 12। তো 3 19 কত হচ্ছে? 57। আর এখানে 6 2 12 মানে 5 2 10। তো এখান থেকে পাচ্ছ কত? 47/12। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার আছে বাইরে চলে আসো। বাইরে আছে কত? হাফ। আর এদিকে ব্র্যাকেটের মধ্যে থেকে পেয়েছো কত? 47/12। তো এখান থেকে লসাগু পেলে কত? লসাগু পেলে 12। তো এখানে হচ্ছে কত? 6 2 12 মানে 6, আর এখানে হচ্ছে 47। তো যোগ করলে কত হচ্ছে? 53/12। কাটাকুটি যাচ্ছে না। তো এখানে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো। 3 12 36, 4 12 হচ্ছে 48। 48 হলে থাকছে কত? 5। 4 পূর্ণ 5 এর 12 আছে দেখো কোন অপশানে? আছে অপশান সি তে। অপশান সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে কত টাকা হচ্ছে? 3 বছরে হচ্ছে 815 টাকা, আর 4 বছরে হচ্ছে 854 টাকায় পরিণত হয়, তবে মূলধন কত? তো 3 বছরে সরল সুদের হারে কিছু টাকা মানে সুদে আসলে হচ্ছে কত? 815 টাকা, আর 4 বছরে সুদে আসলে হচ্ছে 854 টাকা। তাহলে এখান থেকে পেয়ে যাবে 4 বছরের সুদে আসল থেকে 3 বছরের সুদে আসল বাদ দিলে পেয়ে যাবে 1 বছরের সুদ কত? তো 1 বছরের সুদ হবে 854 থেকে 815 টাকা বিয়োগ করো। বিয়োগ করলে 14 থেকে 5 বাদ গেলে 9, হাতে 1 1 1 2, 5 থেকে 3, 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত? 3। তো 39 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তো 1 বছরের সুদ যদি 39 টাকা হয়, এখানে বার করতে বলেছে মূলধন কত? তো 3 বছরের সুদ এখানে বার করে নাও। তো 3 বছরের সুদ হবে 3 ইন্টু 39 টাকা। গুণ করার কোনো দরকার নেই, গুণ করতে গেলে এক্সট্রা টাইম যাবে, কারণ এখানে তোমার মূলধন যখন বার করতে হবে সেখানে এই সূত্রটাই তোমার বসাতে হবে। তো আমরা সেই পড়ে এসি সূত্র কি? সরল সুদের সূত্র, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। তো ইন্টারেস্ট দেখো এখানে পেয়েছো 3 ইন্টু 39। তো ইন্টারেস্টের জায়গায় লিখে দাও 3 ইন্টু 39 ইকুয়াল টু পি এর ভ্যালু বার করতে হবে। টাইম কত বছর? টাইম 3 বছর।
সুদের হার কত? সুদের হার, আচ্ছা এখান থেকে তোমাদের রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু এখানে, আচ্ছা আচ্ছা এখানে মূলধন বার করতে বলেছে। এখানে এটা করার কোনোই দরকার নেই। এখানে দেখো এখানে একটু মিস্টেক হচ্ছিল আমার। এখানে গুণ করো, এটাকে গুণ করলে 3 বছরের সুদ পেয়ে যাবে। তো 3 বছরের সুদ কত? 3 9 27 7, 3 9 27 7, হাতে 2, 3 3 9 10 11, 117 টাকা হবে 3 বছরের সুদ। তো 3 বছরের সুদে আসলে যদি 815 টাকা হয়, আর 3 বছরের সুদ যদি 117 টাকা হয়, তো এর থেকে বিয়োগ করে দিলেই তুমি এখান থেকে আসল টাকাটা পেয়ে যাবে, মানে মূলধন কত পেয়ে যাবে। তো এখান থেকে বিয়োগ করো, 15 থেকে 7টা বাদ গেলে 8, হাতে 1 2, 11 থেকে 2 বাদ দিলে 9, হাতে 1, এখানে 8 থেকে 2 বাদ দিলে 6, 698। দেখো কোন অপশনে আছে? অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, 1056। এখানে একটুখানি কোশ্চেনটা কারেকশন করে নেবে। 1056কে সর্বনিম্ন কত দিয়ে যোগ করলে যোগফলটা 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তো ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি। 1056কে 23 দিয়ে ভাগ করো। তো 23 দিয়ে ভাগ করলে এখানে 4 দিয়ে যাচ্ছে, 4 23 হবে কত? 4 দুগুণ 80 আর 12 মানে 92 আসছে। এখান থেকে বিয়োগ করলে থাকছে 3, এখানে 10 থেকে 9 বাদ গেলে হচ্ছে 1 13, এখানে 6 নেমে গেল। এরপর এখানে যাচ্ছে কত? 5 দিয়ে 5 দুগুণ 3 5 15, 115, 6 দিয়ে চলে যাবে। তো না, 6 দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়েই যাবে। 5 দিয়ে হলে 5 20 100 আর 3 5 15, 115। তো এখান থেকে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 1, আর এখানে থাকছে কত? 2। তো এখানে বলেছে যে 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে কত যোগ করলে এর সঙ্গে। তো এখানে ভাজক কত? 23। ভাজক থেকে ভাগশেষটাকে বিয়োগ করে দাও, পেয়ে যাচ্ছ কত? 2। তো এর সঙ্গে 2 যোগ করলে, মানে 1056 সঙ্গে 2 যোগ করলে এটা কিন্তু সম্পূর্ণ বিভাজ্য হবে 23 দ্বারা। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, একটি নির্বাচনে ইম্পর্টেন্ট কোশ্চেন। লোকসভার ইলেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ইলেকশন চলছে। তো ইলেকশন থেকে কোশ্চেন কিন্তু থাকতে পারে। এখানে বলেছে একটা নির্বাচনে দুটো প্রার্থী, ভালোভাবে পড়বে, ভালোভাবে বুঝবে কোশ্চেনটা। তো দুই প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% সে কিন্তু পেয়েছে। তো বৈধ ভোটের 55% পাওয়ার পর এবং 20% ভোট অবৈধ হিসাবে কিন্তু ঘোষিত হয়েছে। মোট ভোটারের সংখ্যা কত বলে দিয়েছে? 7500 জন মোট ভোটারের সংখ্যা। তাহলে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা কত? তো মোট ভোটারের সংখ্যা কত? 7500টা মোট ভোটার। তার মধ্যে অবৈধ হিসেবে ঘোষণা হয়েছে কত? 20%। তো বৈধ হিসেবে কটা হবে? 100%-এর থেকে অবৈধ 20% বিয়োগ করে দাও, 80% হবে বৈধ ভোট। তো 80% বৈধ ভোটের সংখ্যা এখান থেকে পেয়ে যাচ্ছ। টোটাল ভোটার 7500, তার মধ্যে 80% হলো বৈধ ভোট। এই বৈধ ভোটের মধ্যে 55% ভোট কে পেয়েছে? যে প্রার্থী জয়ী হয়েছে সেই প্রার্থী কিন্তু 55% ভোট পেয়েছে। তো 55% ভোট যদি সেই প্রার্থী পেয়ে যায়, তাহলে অপর প্রার্থী, এখানে জানতে চাইছে অন্য প্রার্থী বৈধ ভোটের কত ভোট পেয়েছে। তো অপর প্রার্থী কত ভোট পাবে? তো 100%-এর থেকে 55% বিয়োগ করে দাও, অপর প্রার্থী পেয়েছে 45%। তো এখানে এর সাথে 45%-এর ভ্যালু বার করো। তো 45%-এর ভ্যালুই এখানে জানতে চাইছে। এবার এখানে কাটাকুটি করো, 100 কাটলে এখানে 0 0 কেটে গেল, একটা শূন্য কাটলো, এখানেও একটা শূন্য কাটলো। এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এখানে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 15 75, 2 দিয়ে কাটো 4 2 8। তো এখান থেকে হচ্ছে কত? 4 15 60 ইন্টু কত? 45। 6 দিয়ে 45কে গুণ করলে এখান থেকে পাবে 5 ছক 30, শূন্য হাতে 3, 4 ছক 24 আর 3 কত? 27, আর একটা শূন্য ছিল 2700। তো অন্য প্রার্থী কতগুলো বৈধ ভোটের মধ্যে ভোট পেয়েছিল? 2700টা বৈধ ভোটের ভোট পেয়েছিল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, এর বয়স বি এর থেকে 2 বছর বেশি,
যার বয়স বলতে বি এর বয়স সি এর দ্বিগুণ। যার বলতে কার কথা বলা হয়েছে? এ বি এর কথা বলা হয়েছে। তো এখানে কি বলেছে? এখানে আগে এ বি আর সি তিনজন ব্যক্তি আছে। তো আমি ধরে নিচ্ছি সি এর বয়স এক্স বছর। তো সি এর বয়স যদি এক্স বছর হয়, এখানে বলেছে দেখো বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ, তাহলে বি এর বয়স কি হবে? 2x বছর হবে। তার আগের লাইনে বলেছে দেখো এ এর বয়স বি এর থেকে 2 বছর বেশি। তো বি এর বয়স কত? বি এর বয়স 2x, এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, মানে 2 বছর বড়, অর্থাৎ এর বয়স হবে 2x+2। তারপরের লাইনে বলে দিয়েছে দেখো এ বি সি এর মোট বয়স কত? 27 বছর। তো মোট বয়স এখান থেকে পেয়ে যাবে কত? 2x+2 হলো এর বয়স, 2x হলো বি এর বয়স, আর x হলো সি এর বয়স। তো মোট বয়স কত? 27 বছর। এখানে 27 লেখো। x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে 2x+2x মানে 4x, আর x মানে 5x+2 ইকুয়াল টু কত হচ্ছে? 27। 5x এর ভ্যালু হবে 27 থেকে 2 বাদ গেলে 25। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হবে 5 বছর। তবে বি এর বয়স কত এবার এখানে জানতে চাইছে। তো বি এর বয়স কি ধরেছিলাম? 2x, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু 5, তো বি এর বয়স হবে 5 দুগুণ কত? 10 বছর হবে বি এর বয়স। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। একজন খুচরা বিক্রেতা এক পাইকারের কাছ থেকে 27 টাকায় 30টা দ্রব্য সে ক্রয় করে। যদি ধার্য মূল্যে বিক্রয় করে তাহলে 11.1% লাভ হয়, তবে প্রতিটা দ্রব্যের ধার্য মূল্য কত? তো এই কোশ্চেনটার ক্ষেত্রে বলবো অপশন টেস্ট করতে। অপশন টেস্ট করলে দ্রুত তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো এখানে আমি ধরে নেব যে প্রতিটা দ্রব্যের ধার্য মূল্য 1 টাকা। প্রতিটি দ্রব্যের ধার্য মূল্য আচ্ছা, ধার্য মূল্য বা বিক্রয় মূল্য এখানে কিন্তু সেম হবে। অনেকের মনে হতে পারে যে ধার্য মূল্য বলছে আবার বিক্রয় মূল্যের সাথে এক করে দিচ্ছে। কেন এক করছি? এই কারণে এক করছি, এখানে কিন্তু কোনো রকম ধার্য মূল্যের উপরে ডিসকাউন্ট দিচ্ছে না। যেটাই ধার্য মূল্য সেই টাকাই বিক্রি করছে, মানে যেটা ধার্য মূল্য সেটাই হবে সেলিং প্রাইস, সেটাই হবে বিক্রয় মূল্য। তো আমি ধরে নিচ্ছি প্রতিটি দ্রব্যের সেলিং প্রাইস বা ধার্য মূল্য হবে 1 টাকা করে। তাহলে 30টা দ্রব্যের ধার্য মূল্য বা সেলিং প্রাইস কত হবে? হবে 30 টাকা। আর 30টা দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা কিনেছিল? কস্ট প্রাইস কত? কিনেছিল 27 টাকায়। 27 টাকায় কিনেছে, 30 টাকায় বিক্রি করছে, অতএব প্রফিট হচ্ছে কত টাকা? প্রফিট হচ্ছে 30 থেকে 27 বিয়োগ করো, 3 টাকা কিন্তু প্রফিট হচ্ছে। এখানে 3 টাকা প্রফিট হচ্ছে কত টাকার উপরে? 27 টাকার উপরে। 3 টাকা প্রফিট হচ্ছে 27 টাকার উপরে, একের কত? 100-র কত? তো 3 দিয়ে কাটো, 3 9 27, 100/9% মানে 11.1% কিন্তু লাভ হচ্ছে। তাহলে আমি এখানে ধরেছিলাম কত? ধরেছিলাম দেখো 1 টাকা আমি ধার্য মূল্য ধরে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি 11.19% লাভ পাচ্ছি, অর্থাৎ অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনটা কিন্তু অপশন টেস্ট করে তোমরা অ্যান্সার করবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 1 কেজি চালের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। 1 কেজি চালের মূল্য যদি 25% বৃদ্ধি পায় তাহলে মূল্য বৃদ্ধি পায় কত বলেছে? মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তবে চালের কেজি প্রতি নতুন মূল্য কত টাকা? তো আগে সাপোজ ধরো 100 টাকা দাম ছিল চালের, এখন চালের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন চালের দাম কত হয়ে গেছে? এখন চালের দাম হয়ে গেছে 100 ইন্টু 125/100 টাকা, মানে 125% কিন্তু চালের দাম হয়ে গেছে। তো এখান থেকে দেখো এখানে কোশ্চেনে বলেছে 25%-এর ভ্যালু 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় কত? 12 টাকা। তো 25%-এর ভ্যালু বলেছে 12 টাকা। 1%-এর ভ্যালু কত? 12/25,
আর এখন নতুন চালের মূল্য কত হয়ে দাঁড়িয়েছে, 125% হয়ে গেছে, কারণ 25% বৃদ্ধি পেয়েছে। তো 125%-এর ভ্যালু এখান থেকে বার করো। তো 12/25 ইন্টু 125, 25 দিয়ে কাটলে 5 25 125, 5 12 কত, 60 টাকা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ, বি এবং সি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে, বছরে লভ্যাংশের মধ্যে এ এত টাকা, বি এত টাকা এবং সি এত টাকা পায়। তো সি কত টাকা বিনিয়োগ করেছিল? তো এখানে দেখো এ, বি আর সি তিনটে ব্যক্তি, এরা কত টাকা বিনিয়োগ করে? তো এখান থেকে লভ্যাংশের রেশিও পেয়ে যাবে। তো এ বিনিয়োগ করে 1250 টাকা, বি বিনিয়োগ করে কত, 2500 টাকা, আর সি বিনিয়োগ করে 3750 টাকা। তো এখান থেকে কাটাকুটি করো, লভ্যাংশের রেশিও পেয়ে যাবে। 0 0 0 কাটলো। এখান থেকে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে, আচ্ছা 25 দিয়েই কাটো, 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে এখানে থাকছে 10, 25 দিয়ে কাটো, 25 একে 25, তাহলে এখানে থাকছে 12, 125 মানে 5 25 125, আবার যাচ্ছে 5 একে 5, 5 দুইয়ে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, অর্থাৎ লভ্যাংশের রেশিও হচ্ছে 1:2:3 হচ্ছে লভ্যাংশের রেশিও এ আর বি আর সি এর মধ্যে। জানতে চাইছে সি কত টাকা বিনিয়োগ করেছিল। তো সি এর বিনিয়োগের পরিমাণ, কারণ টোটাল বিনিয়োগ হয়েছিল 14,400 টাকা। তো সি কত, সি হলো 3 অংশ। কার মধ্যে 3 অংশ? 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6। তো এখানে 3/6, তো 3 এর দিয়ে 6 কে কাটলে 2 হচ্ছে, 2 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 7,200 টাকা কিন্তু সি বিনিয়োগ করেছিল। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ ও বি একত্রে একটা কাজ 30 দিনে, বি সি একত্রে একটি কাজ 40 দিনে, সি একা ওই কাজটা 60 দিনে শেষ করতে পারে, এ একা কাজটা কত দিনে করবে? তো এখানে দেখো এ আর বি একা কাজটা কতদিনে করছে, 30 দিনে। তারপরে লাইনে বলেছে বি এবং সি একা কাজটা করছে কতদিনে, 40 দিনে। আর সি শুধুমাত্র একা সেই সেম কাজটা করছে কতদিনে, 60 দিনে কাজটা করছে। তো 30 40 আর 60 এর লসাগু নেবে। লসাগু করলে এখান থেকে এলসিএম পেয়ে যাবে কত, এলসিএম পাবে 120, তোমরা এলসিএম পেয়ে যাবে। তো এটাই হলো কি, এটাই হলো টোটাল ওয়ার্ক। এখান থেকে এবার এ প্লাস বি এর এফিসিয়েন্সি পাবে। এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, এই 120-কে 30 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবে 4। বি প্লাস সি এর এফিসিয়েন্সি একইভাবে 120-কে 40 দিয়ে ভাগ করলে 3, আর সি এর এফিসিয়েন্সি একইভাবে 120-কে 60 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ 2। তাহলে সি এর এফিসিয়েন্সি এখান থেকে পেলে কত, এখান থেকে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 2। তো এই জায়গায় যদি আমি 2 বসাই, তো এখানে বি আর সি মানে বি এর কিছু একটা এফিসিয়েন্সি আর তার সাথে 2 যোগ করলে টোটাল হচ্ছে কত, 3। তাহলে এখানে বি এর জায়গায় কত বসালে 3 হবে, 1 বসালে 3 হবে, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি 1। এবার এই একটাকে আমি এই জায়গায় বসালাম এ আর বি এর জায়গায়। তো এ বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় আর এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত হতে হবে, তো এর এফিসিয়েন্সি হতে হবে 3। তো এখান থেকে পেয়ে গেলে এর এফিসিয়েন্সি কত। জানতে চাইছে এ একা কাজটা কতদিনে করবে। তো এর এফিসিয়েন্সি পেলে কত, এর এফিসিয়েন্সি পেয়ে গেলে 3 ইউনিট। তারপরে টোটাল ওয়ার্ক এখানে পেয়ে গেছো কত, টোটাল ওয়ার্ক এখানে পেয়ে গেছো 120। তো এর সময় লাগবে, এর টাইম লাগবে টোটাল ওয়ার্ক বাই এর এফিসিয়েন্সি, ভাগ করে দাও 3 এ 4 এ 12, অর্থাৎ 40 দিন সময় লাগবে, যেটা আছে অপশন সি তে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আবারও বলছি, ক্লাসের কোশ্চেনগুলো যদি ভালো লাগে, ক্লাস যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই ক্লাসটাই কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে। তো আজকে ক্লাসের তোমাদের লাস্ট কোশ্চেন দেখো। দুটো ব্যক্তি দুটো স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে তারা সম দূরত্ব কি করেছে, অতিক্রম করে একে অপরের সঙ্গে মিলিত হলো। যদি দ্বিতীয় জনের গতিবেগ
27 কিলোমিটার পার ঘন্টা হয়, প্রথম জনের গতিবেগ কত এখানে জানতে চাইছে। তো এখানে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির সময় দেখো বলেছে প্রথম ব্যক্তির সময় লাগে কত 9 ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির সময় লাগে কত 16 ঘন্টা। তো এখান থেকে রেশিও পেয়ে গেলে টাইমের রেশিও কি 9:16। তো এখান থেকে স্পিডের রেশিও পেয়ে যাবে ইজিলি, তোমাদের এর আগে কিন্তু পড়ানো হয়েছে। স্পিডের রেশিও কি জাস্ট এটাকে উল্টে দিতে হবে, তো 16:9 হয়ে গেল কি হয়ে গেল সেটা স্পিডের রেশিও। এবার এখানে বলেছে দেখো যে দ্বিতীয় ব্যক্তি 27 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, অর্থাৎ 9 এর ভ্যালু বলে দিয়েছে কত 27। তো 9 এর ভ্যালু বলে দিয়েছে 27 কিলোমিটার পার ঘন্টা। একের ভ্যালু কত, 27কে 9 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে 3 9 27, 3 কিলোমিটার পার ঘন্টা। এখানে জানতে চাইছে যে প্রথম জন ব্যক্তির গতিবেগ কত, তো প্রথম জন ব্যক্তির রেশিও কত 16, তো 16 এর ভ্যালু এখান থেকে বার করো। তো 16 সমান কত হবে 16 ইন্টু 3, মানে 3 16 48 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে দেখো অপশন ডি তে আছে, তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে। আর তোমরা দাগ নম্বর সহকারে কিন্তু অবশ্যই জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।